গুলো কোরআনে কারিমের আয়োজনে যারা আঞ্জাম দিল, এই যুবকদেরকে যে মা পেটে নিয়েছে, মায়ের পেট তুমি ধন্য করে দাও। যে মুহূর্তে আমরা তোমার কোরআন শুনছিলাম, তোমার দরবারে আমরা এই রাতের বেলা হাত তুলেছি, এই মুহূর্তে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষেরা পানির নিচে হাবুডুবু খাচ্ছে। আল্লাহ তোমার সাহায্য চাই আমরা, তুমি এই মানুষগুলোর জন্য হামে ও নাসির হয়ে যাও। কাফের মুশরিকরা যেভাবে আমাদেরকে কষ্ট দেওয়ার জন্য মানুষদেরকে ঘুমন্ত অবস্থায় পানি ছেড়ে দিয়ে মেরে ফেললো 18 জন মানুষ, তাদেরকে শাহাদতের মর্যাদা দাও। এখনো যারা স্ত্রী সন্তান শিশু বাচ্চাদেরকে গবাদি পশু নিয়ে ঝামেলার শেষ নেই, আল্লাহ তুমি নিজের থেকে তাদেরকে বাঁচাও। রব্বুল আলামিন অনেকেই কঠিন মুহূর্তেও সিন্ডিকেট করছে, পানির দাম বাড়িয়ে দিয়েছে নোয়াখালী ফেনী এলাকায়, ঢাকাতে, সারা বাংলাদেশের বিভিন্ন মুসলমান সহ অন্য ধর্মের মানুষেরাও তাদের জন্য কিছু খাবার দান নিতে যায়, অথচ দেখে ডবল ডবল দাম বাড়িয়ে দিয়েছে। আল্লাহ জালেমদেরকে তুমি এই সিন্ডিকেট ভেঙ্গে দিয়ে হেদায়েত দাও, যদি না থাকে এই জালেমদেরকে তুমি বিপদ দিয়ে ধ্বংস করে দাও। মানুষের এত বড় বিপদেও যাদের মন নরম হয় না, আল্লাহ এই মানুষগুলোর কপালে আর মনে হয় হেদায়েত নেই। আমল নামার বিষয়ে তুমি যে সতর্কতা দিয়েছ, এমন আমল করার তৌফিক দাও, কাজ করার যেটা তোমার সামনে কিয়ামতে কোটি মানুষের সামনে আমরা পড়তে পারি। আল্লাহ এমন কোন কাজে আঞ্জাম দিও না আল্লাহ আমাদেরকে দিয়ে যেটা পড়লে লজ্জা পাবো। আমাদের জীবনে এমন এমন বহু কাজ ঘটে যাচ্ছে শয়তানের ধোঁকায়, নফসের ধোঁকায়, যেটা মানুষের সামনে পড়া যাবে না। এইরকম কাজ আমরা করতে চাই না। আল্লাহ তোমার সাহায্য ছাড়া সম্ভব না, আমাদেরকে বাঁচাও। চোখের গোনা থেকে আমাদের বাঁচাও, হাতের অপরাধ থেকে বাঁচাও, বিশেষ করে অন্তরের জেনা থেকে আমাদেরকে বাঁচাও। মা বোন যারা এসেছে খাদিজার মতো, আয়েশার মতো বানিয়ে দাও। হাফেজ আবু সাইদ সহ যত আলেম এখানে বসে আছে, আল্লাহ আলেমদের মর্যাদা সম্মান বিপদ আপদ দূর করে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। কত মানুষ এলাকায় কবরে শুয়ে আছে, কবরগুলো তুমি কোরআনের ইজ্জতে জান্নাত বানিয়ে দাও। রব্বুল আলামিন যে ষড়যন্ত্র চলছে তাম দুনিয়ায় মুসলমানদেরকে নিয়ে, সব ষড়যন্ত্রের মোকাবেলায় আমরা তোমাকে রাখলাম। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। বিশেষ করে তুমি কোরআনে জানিয়েছো ইহুদি আর মুশরিকরা মুসলমানদের সবচাইতে ভয়ঙ্কর শত্রু, এটা আমরা তাম দুনিয়ায় এখন দেখতে পাচ্ছি। আল্লাহ এই ভয়ঙ্কর শত্রুদেরকে তোমার হাতে দিলাম, আল্লাহ তুমি হামি ও নাসির হয়ে যাও। প্রবাসে বহু ভাইয়েরা দোয়া চেয়েছে, আল্লাহ অনেকে অনেক ঝামেলায় আছে, তাদেরকে তুমি নিজে সাহায্য করো, হালাল রুজিতে বরকত দাও, তাদের ধৈর্য সহ্য বাড়িয়ে দাও, জীবের অভাব অনটন দূর করে দাও। আমার কণ্ঠটা তুমি ভালো রাখো আল্লাহ, আসমান জমিনের এবং শত্রুদের শত্রুতা, দুশমনের দুশমনি, হিংসুকের হিংসা থেকে তুমি আমাকে বাঁচাও। আমিন আমিন আমিন। যখনই মরণ আসবে যেন বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সালামু আলাইকুম।